রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 4263 নম্বর হাদিস, যখন তোমাদের কারো মৃত্যু যখন তোমাদের কারো মৃত্যু কোন এলাকায় নির্ধারিত হয়, তখন কোনো প্রয়োজনে তাকে সেখানে যেতে বাধ্য করে। আপনার আমার মৃত্যু কখন, কোন এলাকায়, কোন জমিনে, কোন স্থানে হবে, আমার আপনার তাড়নায় যে কোনো কাজে করবে হোক, ওখানে গিয়ে আমরা উপস্থিত হতে হবে। তারপরে উক্ত এলাকায় নির্দিষ্ট স্থানে পৌঁছে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে অর্ডার করেন। অর্ডার করার পর ওই ব্যক্তির জান কবজ করা হয়। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান কবজ করার পর কিয়ামতের দিন এই জমিন বলবে, হে আমার রব, হে আমার প্রভু, তোমার আমানত যা আমার নিকট আমানত রেখেছিলে তা তুমি বুঝিয়ে নাও। এই জমিনের মধ্যে জমিন সাক্ষ্য দিবে। আপনি খেয়াল করুন, আপনার বাড়ি এখানে, কিন্তু আপনি ঢাকায় কোনো কাজে গিয়েছেন, রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। আপনার সেই ভাগ্য তাকদীর সেখানে লেখা ছিল, মৃত্যু সেখানে হবে বলে আপনি বাড়ি থেকে ঢাকা গিয়েছেন, সেখানে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। হয় না এমন? দেখা যায় হজ করতে গিয়েছে, হজের হঠাৎ প্লেনটা উড়ার পর এমন একটা জায়গায় সে বিধ্বস্ত হয়ে মারা যায়। তখন এই হাদিস অনুযায়ী বোঝা যায় সে হজ করতে গেল, তার মৃত্যু ওখানেই হবে। এটা আল্লাহ লিখে রেখেছেন বিদায় তার মৃত্যু ওখানে হয়েছে। ঠিক জমিন বলবে, আল্লাহ কিয়ামতের দিন এই মানুষেরা এইভাবে অমুক অমুক জায়গায়, এই জমিন, আমি জমিন তাকে ধারণ করেছি, আজকে তার আমানত আপনি গ্রহণ করুন।